আসসালামু আলাইকুম। 2026 সাল দোরগোড়ায় দাঁড়িয়ে লোহিত সাগরের সংকট আমাদের বাঁচার লড়াই। 2025 সালের শেষ হতে চলল, কিন্তু মধ্য প্রাচুর্যের সেই পুরনো ক্ষত লোহিত সাগরের অস্থিরতা কি আদৌ কমলো? আমরা যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন বাজার নিয়ে হিমশিম খাচ্ছি, তাদের জন্য 2026 সাল কেমন হবে? 2 বছর পার হয়ে যাওয়ার পরেও লোহিত সাগরের উত্তাপ এখনও আমাদের পকেট পোড়াচ্ছে। চলুন আজকের সেই বিশ্লেষণের সত্যগুলো তুলে ধরি। 2025-এর বাস্তবতা। 2025 সালের এই শেষ প্রান্তে এসেও আমরা দেখছি লোহিত সাগরের জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলো এখনও একে সাময়িক সমস্যা বলছে না, বরং এটি এখন বৈশ্বিক বাণিজ্যর এক স্থায়ী বাধা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ আপ গুড হোপ হয়ে ঘুরে আসাই এখন জাহাজের প্রধান রুট। এই দীর্ঘ পথে জাহাজ চলাচলের কারণে তেলের খরচ এবং ইন্স্যুরেন্সের ফি আকাশচুম্বী হয়ে আছে, যা সরাসরি ধাক্কা আমরা বাংলাদেশে বসে অনুভব করছি। আসুন আমরা সারা বিশ্বে এই সন্ত্রাস, এই উত্তাপ, এই যুদ্ধ যদি লেগেই থাকে, তাহলে আমাদের সারা বিশ্বে যারা আমরা আমদানির উপর নির্ভরশীল যে সমস্ত দেশ, ওই সমস্ত দেশ সে পণ্য যদি যে রুট দিয়ে আনার কথা সহজ শর্ট রাস্তা হবে, ওই সমস্ত রুট দিয়ে যদি না আনা যায়, তাহলে আমাদের কি এই সংকট থেকে আমরা উঠতে পারবো? বর্তমান শুধু যুদ্ধ নয়, যুক্ত হয়েছে নতুন নতুন কূটনৈতিক সমীকরণ, বড় শক্তিগুলো দ্বন্দ্ব আর লোহিত সাগরের সমীকরণ আমাদের মতো আমদানি নির্ভরশীল দেশগুলো সাপ্লাই চেইন ভেঙে দিয়েছে। 2026 সালে পা দেওয়ার আগে আমাদের বুঝতে হবে, পণ্যবাহী জাহাজ এই বাড়তি খরচ মানেই হলো চাল, ডাল এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য। এটি কোনো রাজনৈতিক সস্তার কথা নয়, এটি বর্তমান বিশ্বের এক কঠিন অর্থনৈতিক বাস্তবতা। তাই আমরা সবাই পরিশেষে বলতে চাই, বৈশ্বিকভাবে আমাদের সবারই এই দুর্যোগ থেকে, এই অব্যবস্থাপনা থেকে আমাদের একটি সুষ্ঠু ধারা ফিরে এনে আমরা যারা আমদানি নির্ভরশীল দেশ আছি, সবাই এক হয়ে আমরা বৈশ্বিকভাবে এখান থেকে উত্তরণ হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।